গোটা রাজ্যে শান্তির পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র চলছে। কিছুদিন যাবৎ রাজ্যের ভিন্ন ভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক দাঙ্গা লাগার পরিকল্পনা চলছে। এর মধ্যে ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে উত্তর জেলার কদমতলায়। সেখানে জাতি জনজাতির মধ্যে অবিশ্বাস তৈরি করা হচ্ছে। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শাসক দল বিজেপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, সেটা আড়াল করতে রাজ্যের বিভিন্ন জায়গায় জনগণের মধ্যে বিভাজন তৈরির ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সাথে তিনি যোগ করেন, কিছুদিন যাবৎ গোটার উত্তর জেলায় আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। কদমতলা বাজারের চাঁদা আদায়কে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। শনিবার সিপিএম এর তরফ থেকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নিকট ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তার দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়েছে। এদিনের সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, গোটা রাজ্যে শান্তির পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র চলছে। কিছুদিন যাবৎ রাজ্যের ভিন্ন ভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক দাঙ্গা লাগার পরিকল্পনা চলছে। এর মধ্যে ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে উত্তর জেলায় কদমতলায়। সেখানে জাতি জনজাতিদের মধ্যে অবিশ্বাস তৈরি করা হচ্ছে। এদিন তিনি আরো বলেন, গত 8 নভেম্বর ক্ষতিগ্রস্ত কদমতলা বাজারে পরিদর্শন গিয়েছেন বাম প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম এর পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সিপিএম নেতা পবিত্রকর মানিক দে সহ অন্যান্যরা। সামান্য চাঁদা আদায়কে কেন্দ্র করে ধ্বংসলীলার পরিণত করেছে কদমতলার বাজারকে। পুলিশের গুলিতে একজন নিহত ও 3 জন আহত হয়েছে। সময় থাকতে এই ঘটনা সামাল দিতে পারত প্রশাসন, কিন্তু তাদের উদাসীনতার কারণে বহু মানুষের ক্ষতি হয়েছে। গোটা উত্তর জেলায় আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। শাসক দল বিজেপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এটা আড়াল করতে রাজ্যের বিভিন্ন জায়গায় জনগণের মধ্যে বিভাজন তৈরির ষড়যন্ত্র লিপ্ত হয়েছে বলে দাবি তার। এখানে আহ্বান করেছি একটা বিষয় অবগত করার জন্য। এটা আপনারা সকলেই জানেন, গত অক্টোবর মাসের 6 এবং 7 তারিখ বিগত কয়েক মাস ধরে সারা ত্রিপুরার যে লাগাতার যে একটা অস্থিরতা চলছে, এই অস্থিরতার কোথাও যে ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে অবিশ্বাস দ্বন্দ্ব তৈরি হওয়া, কোথাও দুই ধর্মীয় গোষ্ঠীর মধ্যে এই বিভেদ তৈরি করা, আরো কোথাও যে একই সম্প্রদায়ের মধ্যে দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করা, এগুলি প্রায় কদিন বাদে বাদেই ত্রিপুরার যে বিভিন্ন প্রান্তে এগুলি একটা পালা করে শুরু হয়েছে। তারই অন্যতম একটা বিভৎস মর্মান্তিক অনভিপ্রেত একটা ঘটনা ঘটে যায় উত্তর ত্রিপুরার কদমতলা ব্লক 6 এবং 7 তারিখ, এবং প্রায় একই ধরনের ঘটনা ঘটে পানিসাগর মহকুমার পেকুছড়া। আমি ঘটনা বিস্তৃত বলছি না, তার কারণেই এটা সবাই জানেন। এটার পুনরাবৃত্তি হোক, কোনো সৌরভতে সম্পন্ন মানুষ চায় না, আমরাও চাই। এবং তবে এটা বলা দরকার, কেন ঘটনাগুলি ঘটল। ত্রিপুরাজ্যের বর্তমান যে রাজ্যে যে সরকার আছে, তাদের যে জনবিরোধী কার্যকলাপ, প্রতিশ্রুতি খিলাফ, আরো নানা কারণে যত দিন যাচ্ছে বর্তমান শাসক জোট বা শাসক গোষ্ঠী তারা জনবিচ্ছিন্ন হচ্ছে। এই জনবিচ্ছিন্নতা থেকে নিজেদেরকে আড়াল করার জন্য এবং সেই আড়ালে থেকে কিভাবে একটা ছোট্ট গোষ্ঠী উপরতলায়, মাঝারি স্তরে এবং নিচু স্তরে অনৈতিকভাবে নানা রকম করে করে খাচ্ছে, রাতারাতি লাখ কোটিপতি হয়ে যাচ্ছে, অথচ সর্বস্তরের অংশের মানুষ সর্বশান্ত। এই ক্ষোভ থেকে নিজেদেরকে আড়াল করার জন্য এবং জনবিক্ষোভ যাতে এটাকে ছোটা হলেও সাময়িকের জন্য হলেও এটাকে দমন করা যায়, জনগণকে বিচ্ছিন্ন রেখে, এইভাবে বিভাজিত রেখে তারই অবস্থা।
এতে কদমতলা ব্লকে সেখানকার সমস্ত অংশের কি ধর্মীয় কি সম্প্রদায় সাধারণ মানুষের প্রভূত ক্ষতি হয়েছে। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে গোটা উত্তর জেলায় বেশ কদিন ধরে আইন শৃঙ্খলার অবনতি, বাজারহাট যেটুকু চলেনি, এমনকি দুর্গাপূজার যে মরশুম আনন্দের বা উৎসবের, এটাও ব্যাহত হয়েছে। তার আজ আমাদের রাজ্যের অন্য প্রান্ত লেগেছে। এমনিতেই গন্ডা তুইসা এবং কৈতরাবাড়ির ঘটনায় এই রাজ্যের অন্য অংশের মানুষ তারাও নানাভাবে বিচলিত। এটা তার সাথে সে ঘটনাটা আরও সংযুক্ত হয়েছে। গন্ডা তুইসা এবং কৈতরাবাড়ির ক্ষেত্রে আপনারা দেখেছেন, এই জাতীয় ঘটনা হলে পরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংস্থা বা সেরকম ব্যক্তিত্বরা এলাকা সফর করে যাতে ক্ষতিগ্রস্ত মানুষ, বিপর্যস্ত মানুষ, তাদেরকে আশ্বস্ত করা যায়, তাদের কাছে ত্রাণ পৌঁছানো যায় এবং যারা এই সমস্ত ঘটনার পেছনে প্রেরণা তাদের বিরুদ্ধে জনমত তৈরি করা যায়। সর্বকালেই এটা হয়ে এসছে, কিন্তু এই আমলে বিজেপির নেতৃত্বে বিজেপি আইপিএফটি জোট এবং ত্রিপুরা মাথা জোট তৈরি হওয়ার পর এটাও করতে দেওয়া হয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।